প্রচণ্ড শীতে কাঁপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বরগুনা। শীত নিবারণে আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছেন অসহায় মানুষরা। তাদের দাবি, এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি তারা। তবে প্রশাসন বলছে জরুরি ভিত্তিতে তাদের শীত বস্ত্র বিতরণ করা হবে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান এর পাঠানো তথ্য ছবিতে সঙ্গীতা সার ডেস্ক রিপোর্ট। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী বেষ্টিত জেলা বরগুনা। এ জেলায় গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ায় কাঁপছে এখানকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সূর্য অস্ত যাওয়ার পরপরই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমাতে বৃদ্ধ ও শিশুরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নদীর এলাকা তো আমাদের, তার ঠান্ডা প্রচণ্ড, নাতি নাত করলে থাহা লাগে শীতে, তাদের আগুন জ্বালাই থাহা লাগে, এই অবস্থা। আমরা কত বহুত কষ্ট করতে আছি নাতিপুতি লই, আমি প্রতিবন্ধীর মানুষ, আমার একটু সাহায্য করেন। আজকে 4 দিন তোমার যে ঠান্ডা পড়তে আছে, বাচ্চা নিয়ে আছি বড় সমস্যার ভিতরে। এখন কর্ম করতেও যাইতে পারতেছি না, আর কিছু করতেও পারতেছি না। মোরা এই ঠান্ডায় থাই কিভাবে থাকি, হ্যাঁ আল্লাহ পাকি জানে। এই পোলাপান নাতি নতকুর লইয়া ফলোটা ঠালা ঠালা হয়ে গেছে, একছে প্রচুর ঠান্ডা বাবা। আমরা বিছান বোর্ডিংয়ে কষ্ট আছে, খুব ঠান্ডা পড়ে, অসহ্য লাগে। এখন কাঁথা কাপড় নাই, শীতের পোশাক নাই। ঠান্ডায় খুব কামাইবে, নিজের ব্যবহার খারাপ। ঠান্ডায় আমরা ঘর দিয়ে বাইরে তিনে এত পরিমাণ ঠান্ডা লাগে। শীতের মধ্যে বেহাকো থাকা লাগে, কোনো দিশে কাছা করা যায় না। বেহাল অবস্থায়, শীতে কর্ম যাইতে পারি না, খাওয়া দাওয়া তেমন ঠিক নাই, এবং আমরা খুব কষ্টে আছি শীতে। আগুন টাগুন পাইয়া এই গুরু গাড়া লইয়া থাই, খুব কষ্ট করতে আছি। 4-5 দিন ধরে শীতে খুব কষ্ট হয়। জেলা প্রশাসনের দাবি, এবার চাহিদা অনুযায়ী বরাদ্দ আসেনি, তবে জরুরি ভিত্তিতে পুনরায় চাহিদার তালিকা পাঠানো হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। বরগুনা জেলাতে আমরা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্দেশ্যে 20,000 কম্বলের চাহিদা প্রেরণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে 1,000 কম্বল পেয়েছি এবং সেই কম্বলগুলো আমরা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করছি। আমরা প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদেরকে কম্বল দিয়েছি, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছি এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি। এছাড়া আমাদের কাছে অনেক সংস্থা, অনেক শীতার্ত মানুষের পক্ষ থেকে, অনেক সংগঠনের পক্ষ থেকে অনেক আবেদন আসছে, সেগুলো আমরা তালিকা করে রেখেছি এবং এই কম্বলের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে সকল সংগঠন, সকল শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে এই কম্বলগুলো বিতরণ করব। গত বছরের তুলনায় এবছর বরগুনায় শীতের তীব্রতা বেশি হলেও বিগত বছরগুলোর চেয়ে এবছর জেলায় কুয়াশা অনেকটাই কম। বিজয় টিভি নিউজ ডেস্ক।